হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলুর দমের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু ফুললি ভেজ রেসিপি। এতে পেঁয়াজ রসুন কিছুই দিইনি। আর এটা কিন্তু বানিয়েছি আমি একটু অন্যরকমভাবে, নাম দিয়েছি টমাটো দিয়ে আলুর দম রেসিপি। যার জন্য লাগবে হচ্ছে আলু। আমি এখানে আলুটাকে এরকম কাট করে একটু লবণ জলে সিদ্ধ করে নিয়েছি। এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। তো খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটা ছুরির সাহায্যে একটু কাট করে দেব, মানে যাতে ভালো করে মশলাগুলো ঢোকে এবং লবণটাও খুব সুন্দর ঢুকে যায়। এইভাবে সবগুলো আলুকে আমি একটু কাট করে নিচ্ছি। এবার একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে, সর্ষের তেলে করছি রান্নাটা, 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে আমি একটু হলুদ একটু লবণ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে এরকমভাবে ভেজে নেব। দেখতে তো কত সুন্দর লাগছে। একটু লাল লাল করে ভাজলে পরে কিন্তু দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে আলুর দমটা। এবার আলুগুলো তুলে রাখার পর ওই তেলের মধ্যে দিচ্ছি আমি 1 চা চামচ জিরে, আর দিচ্ছি টমেটো। যেহেতু টমেটো দিয়ে রেসিপিটা হবে সেই জন্য কিন্তু আমি 2 বড় সাইজের টমেটো এখানে দিয়েছি। আর দিচ্ছি হলুদ, স্বাদ মতো অল্প লবণ একটু কম দিচ্ছি, তো আগেও লবণ দিচ্ছি আলু ভাজার সময়। টমেটোটা যখন একটু মেল্ট হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিচ্ছি কাঁচা লঙ্কা, আপনারা চাইলে লঙ্কা কুচি দিতে পারেন। এবার একটা ব্যাটার রেডি করব, যার মধ্যে দিচ্ছি আমি ঘরে পাতা দই। দইটা কিন্তু খুব বেশি টক যেটা না হয়। তার মধ্যে দিচ্ছি আমি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর অল্প চিনির গুঁড়ো দিচ্ছি। চাইলে আপনার চিনিটা এমনি দিতে পারেন। এবং লাস্টে আমি অ্যাড করব ম্যাগি মশলা ছিল ঘরে, সেটাও আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে। দিয়ে যখন তেল ছেড়ে আসবে, দেখুন তেল ছেড়ে এসছে মশলা থেকে, তখন আমি এই মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। দইয়ের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যখন চলে যাবে, সুন্দর দেখুন তেল ছেড়ে আসছে, মানে মশলা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি চান জল ছাড়া রান্না করতে, এইভাবেও কিন্তু এটা রান্না করে খেতে পারেন। এরকম চটপটা আলু টাইপের হবে খেতে আলুর দম। তো আমি এখানে একটু জল দেবো, একটু গ্রেভি বানাবো, তার জন্য মশলার সাথে ভালো করে আমি একটু ভেজে নিয়েছি আলুটাকে আর একটুখানি। এবার আমি ওই বাটিটা ধুয়েই আমি এখানে হাফ বাটি মতো জল অ্যাড করেছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো মতো কিন্তু আলুটা সিদ্ধই হয়ে গেছিলো ভাজার সময়, আর সিদ্ধ করা ছিল আলু। তো জাস্ট কিছুক্ষণ ফুটালেই রেডি হয়ে যাবে গরমা গরম টমেটোর দিয়ে আলুর দম। নামানোর আগে ধনেপাতার কাঁচুর মধ্যে দিয়ে সার্ভ করছি, চাইলে আপনারা ঘি গরম মশলা ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে চটপটা নতুনত্ব স্বাদের টমেটো দিয়ে আলুর দম, যেটা কিন্তু আশা করি সবারই ভালো লাগবে। রেসিপিটি প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি।